এই যে পেস্টটা আছে, পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এতে, দই কোনাতে পেস্টটা দিয়ে দিলাম। দেবো আর দিলাম এই যে পোস্ত আর কাজু পেস্ট। এইটা বাটিটা ধুয়েই আমি জলটা দিয়ে দিলাম। এবারে এতে একটু মিষ্টি দেবো সামান্য, অ্যাকর্ডিং আওয়ার ওন টেস্ট। এতে দেবো এবার নুন, মাছগুলো এবার দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিলাম। এগুলো এবার হোক। এবারে পালং শাকের ঘন্টটা এবার আমি একটু মিষ্টি দিয়ে দিই, একটু দেবো ঘি, আর এবার জল দিয়ে দেবো। হয়ে গেল। আর দেবো নুন। জল খুব বেশি দিইনি, অল্প করে, কারণ এটা একটু শাক তো, জল আপনার থেকেই বেরোবে। দিয়ে এবার আমি চাপা দিয়ে দিচ্ছি। আর এই মশলাটা একটু লাগবে। দিয়ে এটা আমি চাপা দিয়ে দিলাম। এটা হোক। এবার এদিকেরটা দেখে আমি অলমোস্ট রেডি হয়ে এসছে। প্রায় হয়ে এসেছে দই কোনাটা। দেখো ঠিক বিয়ের বাড়িতে যেরকম হয় সেরকম হয়েছে দেখতে। খেতেও খুবই সুন্দর হবে, আই এম শিওর, বিকজ আমি এটা বাড়িতে বানাই, এটা খুব ভালো হয় খেতে। এই বাটিটাতে ঢালবো। একটু জুস রাখতে হবে, কারণ এটা ভাতের সঙ্গে তো, সেই জন্যে একটু টেনে নেবে। আমি গ্যাস অফ করে দিলাম। এখনো গার্নিশিংটা বাকি আছে। করছি না একসঙ্গে।
ছড়িয়ে গেল, আলম ছাড়িয়ে মাছের এবারে গার্নিশিং করার জন্য আমি এখানে দিয়ে দেবো ধনেপাতা। এই যে ধনেপাতাটা দিয়ে দিলাম, দেখো এর ওপরে গার্নিশিং করে দিলাম। তো আজকের রেসিপির মধ্যে একটা রেসিপি কমপ্লিট হলো, সেটা হচ্ছে দই পোনা। দিস ইজ সো টেস্টি উইথ রাইস। ওকে, তো এইটা হলো। এবার আমি দেখি ঘন্টটা কি বলছে। আর একটা টিপস অ্যান্ড ট্রিক্স, এই মানে পালং শাকের ঘন্টতে মানে ধনে পাতা দিয়ে করলে একটা আলাদা মানে টেস্ট আসে, খুব ভালো হয়। আমি নিজে করে দেখেছি, এক্সপেরিমেন্ট করেছি, ওই জন্যই তোমাদের বলছি। তো আমি একটু ধনে পাতা অল্প জাস্ট একটু ছড়িয়ে দিলাম, এটাও হয়ে এসেছে। বেশিক্ষণ আর লাগবে না, আমি বড় মানে বার্নারটায় করে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। এই কাজটায় দিয়ে দিলাম বিকজ তাড়াতাড়ি হবার জন্য। একটু কভার করে দিই ততক্ষণ হয়ে। এদিকে আমি বড়িগুলোকে একটুখানি পেস্ট করে নিই। ভালো পেস্ট হয়েছে, হয়ে গেলে তারপরে দেবো। এটাও হয়ে এসেছে, একটুখানি অল্প একটু ঝাল দিয়ে দিলাম। এটা কমপ্লিট হয়ে এসেছে। ভাত তো একটু জল বেরোচ্ছে, একটু হয়ে যাবে।
তো এবার আমাদের এই পালং শাকের ঘন্টটা কমপ্লিট, অলমোস্ট কমপ্লিট। অ্যাকচুয়ালি কি শাক, তো শাকে আমরা সবাই জানি খুব জল বেরোয়, তো সেই জলটার জন্য একটু টাইম লাগলো, বাট ইট অলমোস্ট কমপ্লিট আওয়ার পালং শাকের ঘন্ট। মানে ভীষণ ভালো লাগে খেতে। শীতকালে নানা রকম সবজি যেহেতু ওঠে, আমরা নানা রকম মানে নিজেদের মনের মতো করে মানে তরকারি বানিয়ে আমরা খেতে পারি। তরকারি হোক, যা হোক, অনেক কিছু হয়, প্যাটিস হয়, অনেক কিছু নানা রকম করে আমরা খেতে পারি। ওকে, তো এটা কমপ্লিট হয়ে এসছে, প্রায় কমপ্লিট।